মে মাসে মেষ রাশির জাতক জাতিকাদের প্রধান সমস্যা হবে মঙ্গল ও শনির একটা দ্বন্দ্বকে নিয়ে। দ্বন্দ্ব বলতে বোঝাতে চাইছে এখানে মঙ্গল ও শনি গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশনকে। এই মঙ্গল এবং শনি গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশনের ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের মানসিক চাপ, রক্তচাপ এবং রক্ত সম্পর্কিত সমস্যাগুলো বাড়তে দেখা যাবে। মেষ রাশির জাতক জাতিকারা মে মাসে অতিরিক্ত অহংকার এবং রোষের শিকার হবেন। এই ঘটনাগুলো মেষ রাশির জাতক এবং জাতিকাদের সঙ্গে ঘটতে দেখা যাবে 1 মে থেকে 11 মের মধ্যে। আমি যে কথাগুলো বললাম, যে তারিখগুলো বললাম, সেগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। 11 মে থেকে 15 মে লগ্নে অর্থাৎ মেষ লগ্নে অঙ্গারক যোগ, বুধ মঙ্গল যোগ যেটাকে আমরা বলছি, এবং শনির তৃতীয় দৃষ্টি লগ্নে পড়ার কারণে মেষ রাশির জাতক এবং জাতিকাদের স্বাস্থ্যের উপর প্রবল চাপ পড়বে। হাইপার অ্যাসিডিটি, অম্বল বা বুক জ্বালা, বমি বমি ভাব, পেটে ব্যথা, পেট ফাঁপা, গ্যাস্ট্রাইটিস, রক্তদোষ, মাথা ব্যথা এবং হঠাৎ আঘাত পাওয়ার সম্ভাবনা থাকছে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের মানসিক অবস্থা এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে হবে অত্যন্ত খিটখিটে। তার অত্যন্ত সহজ বিষয়গুলোতেও অধৈর্য হয়ে পড়বেন। মানসিক দিক থেকে চিন্তা উদ্বেগ এই সময় বাড়তে দেখা যাবে। ফলে 11 মে থেকে 15 মে মাসের এই 5টা দিন মেষ রাশির জাতক এবং জাতিকারা একটু শান্ত থাকার চেষ্টা করবেন, একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণেয় দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেয় দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় মেষ রাশির জাতক এবং জাতিকাদের মে মাস অর্থাৎ মে 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি মেষ রাশির জাতক এবং জাতিকাদের মে মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে মে মাসের প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব। মেষ রাশি সাপেক্ষে গ্রহ অবস্থানগুলো একটু দেখে নেব। প্রথম ঘর মেষ রাশি হিসেবে কাউন্ট আপ করে সবার প্রথমে যতগুলো স্থির গ্রহ রয়েছে, অর্থাৎ যারা মে মাসে কোনো রাশি পরিবর্তন করছে না বা কালপুরুষ চার্টে কোনো ঘর পরিবর্তন করছে না, সেগুলোর কি পরিস্থিতি থাকবে তা একটু দেখে নেব। যেমন শনিদেবকে সারা মাস আমরা কুম্ভ রাশিতে অর্থাৎ কালপুরুষের 11তম ঘরে অবস্থান করতে দেখব। দেবগুরু বৃহস্পতি সারা মাস মিথুন রাশিতে অর্থাৎ কালপুরুষের 3য় ঘরে অবস্থান করবেন। রাহু সারা মাস মীন রাশিতে অর্থাৎ কালপুরুষের 12তম ঘরে অবস্থান করবেন। কেতু সারা মাস কন্যা রাশিতে অর্থাৎ কালপুরুষের 6ষ্ঠ ঘরে থাকবেন। এবারে চলে আসছি সেই সমস্ত গ্রহগুলো আলোচনায় যে সমস্ত গ্রহগুলো মে মাসে ট্রানজিট করবে, অর্থাৎ কিনা গোচর করবে বা কালপুরুষ চার্টে ঘর বা রাশি পরিবর্তন করবে। এই তালিকায় সবার প্রথমে রয়েছেন সূর্যদেব। সূর্য 1 তারিখ থেকে অর্থাৎ 1 মে থেকে শুরু করে 14 মে মেষ রাশিতে থাকবেন, অর্থাৎ কালপুরুষ চার্টের প্রথম ঘরে। এর ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ব্যক্তিত্ব, তেজ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। 15 মে থেকে 31 মে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে সূর্যদেব থাকবেন বৃষ রাশিতে। বৃষ রাশি হলো কালপুরুষ চার্টের 2nd হাউস। এই 2nd হাউস ডিনোট করে কিন্তু ধনভাব। ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অর্থ লাভ হবে এবং পারিবারিক গুরুত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ পরিবারে গুরুত্ব বৃদ্ধি পাবে। চলে আসছি মঙ্গলের গোচরে। মঙ্গল 1 মে থেকে 10 মে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে মীন রাশিতে অবস্থান করবেন, অর্থাৎ কালপুরুষ চার্টের 12তম ঘর। কালপুরুষ চার্টের 12তম ঘর কি নির্দেশ করে? ব্যয় ভাবকে নির্দেশ করে। এর ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ব্যয় বৃদ্ধি পাবে, তাদের মানসিক চাপ বাড়বে এবং গোপন শত্রু বাড়বে। 11 মে থেকে 31 মে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে মঙ্গল অবস্থান করবেন মেষ রাশিতে অর্থাৎ কালপুরুষ চার্টের 1st হাউসে লগ্নে। এর ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের প্রচণ্ড শক্তি, সাহস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ডেভেলপ করবে। চলে আসছি বুধের গোচরে। বুধ মে মাসের 1 তারিখ থেকে মে মাসের 14 তারিখ অবধি কালপুরুষ চার্টের 1st হাউস অর্থাৎ লগ্নেই কিন্তু অবস্থান করবেন। এর ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের তীক্ষ্ণ বুদ্ধি এবং দ্রুত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা কিন্তু ডেভেলপ করবে। মে মাসের 15 তারিখ থেকে মে মাসের 28 তারিখ অবধি বুধ কিন্তু অবস্থান করবেন বৃষ রাশিতে, যা কালপুরুষ চার্টের 2nd হাউস অর্থাৎ ধনভাব। এর ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক পরিকল্পনা এবং ব্যবসায়িক কথাবার্তার জায়গাগুলো এগোবে। ধন, পরিবার এবং বাণিজ্য অর্থাৎ বিজনেস এই বিষয়গুলো কিন্তু ডেভেলপ করতে দেখা যাবে।
মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। মে মাসের 29 তারিখ থেকে মে মাসে 31 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে বুধ শিফট করে যাবে কালপুরুষ চার্টের থার্ড হাউস অর্থাৎ মিথুন রাশিতে, যাকে আমরা বলছি সহজ ভাব। এর ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ছোটোখাটো যাত্রা এবং ভাই বোনের সাথে যে সম্পর্কের স্তর আছে সেটা কিন্তু ডেভেলপ করতে দেখা যাবে। মে মাসের 16 তারিখ থেকে মে মাসে 31 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে শুক্রকে আমরা অবস্থান করতে দেখব কালপুরুষ চার্টের থার্ড হাউসে। কালপুরুষ চার্টের থার্ড হাউস কি ডিনোট করে? সহজ ভাব। ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে সৃজনশীল কাজ এবং সামাজিক যে যোগাযোগের জায়গাগুলো আছে সেগুলো আমরা ডেভেলপ করতে দেখব। গোটা মে মাস জুড়ে আমরা মোট 5টি মেজর প্ল্যানেটারি কনজাংশনস বা গ্রহ সংযোগ কালপুরুষ চার্টে সংগঠিত হতে দেখব। তো এই 5টা মেজর প্ল্যানেটারি কনজাংশনসের প্রভাব কিন্তু কালপুরুষ চার্টের 12টি রাশির জাতক এবং জাতিকাদের উপরই পড়তে দেখা যাবে। তো দেখে নেব এই পার্টিকুলার যে মেজর প্ল্যানেটারি কনজাংশনসের কথা বলছি বা গ্রহ সংযোগগুলোর কথা বলছি তা মেষ রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে কিভাবে তাদের জীবনকে প্রভাবিত করবে। প্রথম গ্রহ সংযোগটি হলো মঙ্গল এবং শনি গ্রহ সংযোগ। 1 মে থেকে শুরু হবে, চলবে 11 মে অবধি। কালপুরুষ চার্টের দ্বাদশতম ঘর অর্থাৎ মীন রাশিতে আমরা এই গ্রহ সংযোগকে ফর্ম হতে দেখব। এখন দ্বাদশ ঘর কালপুরুষ চার্টে কি নির্দেশ করে? দ্বাদশ ঘর কালপুরুষ চার্টে নির্দেশ করে ব্যয়, মুখ্য এবং গোপন শত্রুদের। এই যে মঙ্গল এবং শনির প্ল্যানেটারি কনজাংশন, এটা একটা অত্যন্ত ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন, অর্থাৎ একটা অত্যন্ত অশুভ গ্রহ সংযোগ। ফলে এই পার্টিকুলার গ্রহ সংযোগের ফলে 1 মে থেকে 11 মের মধ্যে মেষ রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু মানসিক চাপ বাড়তে দেখা যাবে। তাদের ঘুম হবে না এবং অপ্রত্যাশিত হারে খরচ বাড়বে তাদের। আমি দৈনন্দিন খরচের কথা বলছি, সেই খরচ কিন্তু বাড়তে দেখা যাবে। সেকেন্ড যে গ্রহ সংযোগটি আমরা দেখব সূর্য এবং বুধের সংযোগ। এটা ফর্ম হতে দেখব আমরা 6 মে, চলবে 22 মে অবধি। এটা কোথায় ফর্ম হবে? কালপুরুষ চার্টের প্রথম ঘর অর্থাৎ মেষ রাশিতেই কিন্তু আমরা এটা ফর্ম হতে দেখব। এখন প্রথম ঘর কালপুরুষ চার্টে কি ডিনোট করে? শরীর এবং ব্যক্তিত্বকে। জাতকের শরীর এবং ব্যক্তিত্বকে নির্দেশ করে কালপুরুষ চার্টের প্রথম ঘর। এখানে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। এর ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ 6 মে থেকে 22 মের মধ্যে বুদ্ধি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সামাজিক সম্মানের বৃদ্ধি ঘটতে আমরা দেখব। বুধ এবং মঙ্গলের সংযোগ আমরা দেখব 11 মে থেকে 14 মে অবধি। এটাও কিন্তু কালপুরুষ চার্টের প্রথম ঘর অর্থাৎ মেষ রাশিতে ফর্ম হতে দেখব। তো এটা কিন্তু এখানে আমরা একটা অঙ্গারক যোগ তৈরি হতে দেখছি। এই পার্টিকুলার যোগ মেষ রাশির জাতক এবং জাতিকাদের অত্যন্ত পরিমাণে উদ্যমী করে তুলবে, কিন্তু কথা এবং কাজে তাদের একটা তাড়াহুড়ো মনোভাব লক্ষ্য করা যাবে। এর ফলে কিন্তু তাদের মধ্যে একটা উগ্রতাও তৈরি হতে পারে। ফলে 11 মে থেকে 14 মে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। চতুর্থ গ্রহ সংযোগ হলো সূর্য এবং শুক্রের গ্রহ সংযোগ। এটা আমরা 19 এপ্রিল ফর্ম হতে দেখব। 19 এপ্রিল থেকে চলবে হচ্ছে 19 এপ্রিল অলরেডি ফর্ম করে গেছে, এটা চলবে হচ্ছে 15 মে অবধি। এই পার্টিকুলার গ্রহ সংযোগটি বৃষ রাশিতে কিন্তু ফর্ম হয়েছে। বৃষ রাশি হলো কালপুরুষ চার্টের সেকেন্ড হাউস। এখন কালপুরুষ চার্টের সেকেন্ড হাউস বা দ্বিতীয় ঘর সবসময় ডিনোট করে ধন এবং পরিবারকে। শুক্রের এটা নিজস্ব রাশি, ফলে এই রাশিতে থাকবার ফলে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক সমৃদ্ধি ঘটতে দেখব আমরা। তাদের একটু বিলাসী মনোভাব বৃদ্ধি পাবে, বিলাসিতা তাদের মধ্যে বৃদ্ধি পাবে এবং পারিবারিক সুখের জায়গাটাও কিন্তু বাড়তে আমরা দেখব এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, অর্থাৎ 19 এপ্রিল থেকে শুরু করে 15 মে অবধি। পঞ্চম গ্রহ সংযোগটি হলো বুধ এবং শুক্রের গ্রহ সংযোগ। এই গ্রহ সংযোগটি শুরু হবে হচ্ছে 29 মে এবং চলবে হচ্ছে সামনের মাস অর্থাৎ জুন মাসের 15 তারিখ অবধি। এটা কালপুরুষ চার্টের কোন ঘরে আমরা ফর্ম হতে দেখব? মিথুন রাশিতে। মিথুন রাশি হলো তৃতীয় ঘর। তৃতীয় ঘর কালপুরুষ চার্টে কি ডিনোট করে? তৃতীয় ঘর কালপুরুষ চার্টে ডিনোট করে সাহস এবং যোগাযোগকে। ফলে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ 29 মে থেকে 15 জুন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে যদি মেষ রাশির জাতক এবং জাতিকারা কোনো বাণিজ্য সংক্রান্ত কোনো বিজনেস সংক্রান্ত কাজে এগোন, সেখানে কিন্তু তারা সাফল্য পাবেন। শিল্পকলা
অর্থাৎ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস বলতে আমরা যেটা বোঝাই সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা ফ্লারিশ করবেন। এবং মেষ রাশির জাতক এবং জাতিকাদের ভাই বোনের মধ্যে একটা সুসম্পর্কের জায়গা ডেভেলপ করতে আমরা দেখব এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, অর্থাৎ 29শে মে থেকে 15ই জুন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। তাই এই যে আমরা এতক্ষণ বিভিন্ন প্ল্যানেটারি কনজাংশন, যাকে আমরা বলছি গ্রহ সংযোগ, এবং প্ল্যানেটারি ট্রানজিট নিয়ে আলোচনা করলাম, তা মেষ রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে প্রভাবিত করবে তা এবার একটু দেখে নেব। সবার প্রথমে মেষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন বা পেশার জায়গাটা, অর্থাৎ কাজের জায়গাটা কেমন থাকবে সেটা দেখে নেব। মাসের ফার্স্ট হাফে অর্থাৎ 1 থেকে 1 মে থেকে শুরু করে 11ই মে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আমরা একাদশতম ঘরে অর্থাৎ কুম্ভে মঙ্গল শনির যে প্ল্যানেটারি কনজাংশন দেখতে পাচ্ছি, এর কারণে কিন্তু কর্মক্ষেত্রে মেষ রাশির জাতক এবং জাতিকাদের চরম প্রতিযোগিতা এবং কর্তৃপক্ষের সাথে দ্বন্দ্বের কিন্তু সম্ভাবনা থাকছে। কর্মস্থলে আপনাদের কাজের চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, কিন্তু কাজের কোনো সঠিক মূল্যায়ন হবে না এবং কাজের কোনো স্বীকৃতি আপনারা পাবেন না, যেটা সবথেকে বেশি হতাশাজনক। কাজ করে চলেছেন কিন্তু কোনো স্বীকৃতি পাচ্ছেন না। সহকর্মীদের কাছ থেকে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে মেষ রাশির জাতক এবং জাতিকারা অপ্রত্যাশিতভাবে বিরোধিতা পাবেন, আপনারা কাজে বাধা পাবেন, গোপন শত্রুতা বাড়তে দেখা যাবে। মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ অঙ্গারক যোগের কারণে মেষ রাশির জাতক এবং জাতিকারা না চাইলেও কিন্তু কারুর না কারুর সঙ্গে অযথা বিতর্ক বা উত্তপ্ত আলোচনায় জড়িয়ে পড়বেন। তবে 11ই মেতে মেষ লগ্নে অর্থাৎ প্রথম ঘরে কালপুরুষ চার্টের ফার্স্ট হাউসে সূর্য, মঙ্গল এবং বুধের যে প্ল্যানেটারি কনজাংশন ফর্ম হবে, তার কারণে কর্মক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকারা আবার পুনরায় পুরনো দাপট ফিরে পাবেন। তারা যে কোনো বিষয়ে খুব চট করে সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ফার্স্ট হাউস বা প্রথম ঘরে বুধাদিত্য যোগ তাদের বুদ্ধিকে তীক্ষ্ণ করবে, আর মঙ্গলের সংযোগ তাদেরকে আরও বেশি কর্মঠ করে তুলবে। তাদের নেতৃত্বের গুণ প্রকাশিত হবে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। যারা বিদেশে চাকরি বা ব্যবসার সুযোগ খুঁজছিলেন, এই 12th হাউসে বুধাদিত্য যোগের কারণে তাদের জীবনে কিন্তু সেই স্বপ্নটা সফল হবে। মাসের একেবারে শেষের দিকে মেষ রাশির জাতক জাতিকাদের থার্ড হাউস বা তৃতীয় ঘরে বুধ এবং শুক্রের প্ল্যানেটারি কনজাংশনের ফলে যোগাযোগ দক্ষতা কিন্তু আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে। মে মাসের একদম শেষ দিকে মেষ রাশির জাতক এবং জাতিকাদের থার্ড হাউসে বা তৃতীয় ঘরে বুধ এবং শুক্রের সংযোগের কারণে তাদের যোগাযোগ দক্ষতাটা বাড়তে দেখা যাবে। এর ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা মার্কেটিং লাইনে রয়েছেন, যারা কোনো ব্যবসায়িক ক্ষেত্রে সংযুক্ত রয়েছেন, তারা কিন্তু দারুণ ফল পাবেন। আমার এই কথাটা আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন। এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা, অর্থাৎ মে মাসে তাদের হাতে টাকা পয়সা কেমন থাকবে সেই বিষয়টা একটু দেখে নেব। মে মাসে যদি মেষ রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক দিকটা দেখি, তাহলে দেখব দুটো বিপরীত শক্তি তাদের মধ্যে কাজ করছে। বৃহস্পতি ও শুক্র সেকেন্ড হাউসে থাকছে, এর ফলে কিন্তু আপনাদের আয় বৃদ্ধি সম্ভাবনাটা ভালো থাকছে, অর্থাৎ আয় বৃদ্ধি হবে, রোজগার বাড়বে। যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন সেখান থেকে লাভ আসবে, পারিবারিক সম্পদ বাড়বে। বিশেষ করে 15ই মে পর্যন্ত শুক্র আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবার কারণে ধনলাভের কিন্তু একটা বিরাট সুযোগ আপনাদের হাতে থাকছে। দ্বিতীয় ঘর হলো কালপুরুষ চার্টের অর্থ ভাণ্ডার, ধন ভাণ্ডার। শুক্র যখন নিজস্ব রাশি অর্থাৎ বৃষে থাকে, তখন তা বিলাসিতা এবং জাতক বা জাতিকার মধ্যে সঞ্চয় সেন্সটাকে বৃদ্ধি করে। অর্থাৎ আমার হাতে যে রোজগার আসছে, রোজগার করবার পাশাপাশি আমাকে যে সঞ্চয় করতে হবে, আমাকে যে টাকা ধরে রাখতে হবে, সেই সেন্সটাও কিন্তু শুক্র এই বৃষে থাকলে দিয়ে দেন জাতক বা জাতিকাদের মধ্যে। কিন্তু মঙ্গল এবং শনি, মঙ্গল শনি রাহু আপনাদের 12th হাউসে রয়েছে, যেটা ব্যয়ের ঘর। এর ফলে কিন্তু রোজগার আপনাদের যেভাবে হবে, ব্যয় কিন্তু সেই অনুপাতে কিন্তু বাড়তে শুরু করে দেবে। এবং এই ব্যয়ের জায়গাটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আপনারা দেখবেন স্বাস্থ্য বা চিকিৎসা ক্ষেত্রে ব্যয়টা হচ্ছে। ফলে এই পার্টিকুলার মাসে অর্থাৎ মে মাসে বড়সড় কোনো ইনভেস্টমেন্ট করবেন না এবং কারোর কাছ থেকে কোনো ঋণও নেবেন না।
শেয়ার বাজার বা ফাটকা একদম ভুলে থাকুন, এই সমস্ত বিষয় একেবারে জড়াবেন না মে মাসে। বন্ধুরা, এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, অর্থাৎ তাদের রোগ ভোগের জায়গাটা কেমন থাকবে সেটা দেখে নেব। বন্ধুরা, মেষ রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে কিন্তু মে মাসে বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কেন বলছি? মঙ্গল এবং শনির সংযোগ আমরা দেখব 1 মে থেকে চলবে 11 মে অবধি। এটা অত্যন্ত খারাপ সংযোগ, আগেই বলেছি। এই পার্টিকুলার গ্রহ সংযোগের ফলে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক দুর্বলতা বাড়তে দেখা যাবে, তাদের ঘুমের সমস্যা হবে, হাড় বা রক্ত সম্পর্কিত সমস্যাগুলো বাড়তে দেখা যাবে, রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া বাড়বে, রক্ত জমাট বাঁধার যে ব্যাধি রয়েছে, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি ক্লটিং ডিসঅর্ডার, প্লেটলেটের সমস্যা বাড়বে, প্লেটলেট ডিসঅর্ডার হবে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখের মধ্যে বাড়তে দেখব। যাদের এই সমস্যাগুলো রয়েছে, এক্সিস্টিং সমস্যা রয়েছে, সে সমস্যাগুলো বাড়বে। যাদের সমস্যা নেই তাদের নতুনভাবে সমস্যাগুলো দেখা দিতে পারে, ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। আর মেষ যে আপনাদের যে লগ্নেশ অর্থাৎ মঙ্গল 12th হাউসে থাকার কারণে আপনাদের শরীরের শক্তি ক্ষয়ের জায়গাটা বেশি হবে, তাই অতিরিক্ত পরিশ্রম করা থেকে কিন্তু আপনাদের বিরত থাকতে হবে এই মে মাসে অন্তত। 11 মে থেকে 15 মে মেষ লগ্নে অঙ্গারক যোগ অর্থাৎ বুধ মঙ্গল যোগ এবং শনির 3য় দৃষ্টি মেষ লগ্নে পড়ার কারণে মেষ রাশির জাতক এবং জাতিকাদের স্বাস্থ্যের উপর কিন্তু প্রবল চাপ পড়বে। হাইপার অ্যাসিডিটি, অম্বল, গ্যাস, বুক জ্বালা, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পেট ফাঁপা, গ্যাস্ট্রাইটিস, রক্তদোষ, মাথা ব্যথা এবং হঠাৎ আঘাত পাওয়ার যোগ কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে থাকছে। তারিখটা কি বললাম? 11 মে থেকে 15 মে। এই সময়টা কিন্তু বিশেষভাবে আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন। আপনাদের মানসিক অবস্থায় পার্টিকুলার টাইম ফ্রেমে অত্যন্ত খিটখিটে হয়ে উঠবে। আপনারা অতি সহজ বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু অধৈর্য হয়ে পড়বেন। মানসিক দিক থেকে চিন্তা এবং উদ্বেগ বা টেনশনের জায়গাটা কিন্তু বাড়বে। আবার মে মাসের 15 তারিখ অর্থাৎ 15 তারিখ থেকে 28 তারিখ এই পার্টিকুলার সময়ে সূর্য সেই সময়ে বৃষে প্রবেশ করছে। মে মাসের 15 তারিখে সূর্য বৃষ রাশিতে প্রবেশ করছে, তখন থেকে কিন্তু আপনাদের স্বাস্থ্যটা তুলনামূলকভাবে ডেভেলপ করতে শুরু করবে। এই সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে আপনাদের কেটে যাবে। এবারে দেখে নেব মেষ রাশি জাতক এবং জাতিকাদের মে মাসে পারিবারিক জীবন এবং সম্পর্কের জায়গাগুলো কেমন থাকবে। অবশ্যই সম্পর্ক মানে কিন্তু পারিবারিক সম্পর্ক স্তরের কথা বলছি। মে মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন মোটের উপর কিন্তু শুভ থাকবে, ভালো থাকবে। এর পেছনে কারণটা কি? প্রধান কারণ হলো দেবগুরু বৃহস্পতিকে আমরা গোটা মে মাস জুড়ে কালপুরুষ চার্টের 2nd হাউস বা 2য় ঘর অবস্থান করে থাকতে দেখব। এবং কালপুরুষ চার্টের 2nd হাউস বা 2য় ঘরকে নির্দেশ করে, কালপুরুষ চার্টের 2nd হাউস বা 2য় ঘর নির্দেশ করে পারিবারিক সুখকে। দেবগুরু বৃহস্পতির এই পার্টিকুলার হাউসে অবস্থান করবার কারণে মেষ রাশির পরিবারে কিন্তু শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তবে আপনাদের দ্বাদশতম ঘরে মঙ্গল এবং শনির অবস্থান করবার কারণে অর্থাৎ 1 মে থেকে 11 মে কথাটা বলছি, এই পার্টিকুলার সময় তো আমরা মীন রাশিতে মঙ্গল শনি সংযোগ হতে দেখব দ্বাদশ ঘরে। এর ফলে কিন্তু আপনাদের গোপন শত্রুতা বাড়তে দেখা যাবে এবং পরিবারের অজানা কিছু বিষয় চট করে আপনাদের সামনে চলে আসবে। আপনাদের লগ্নে মঙ্গল এবং সূর্যের প্রভাবে ইগো এবং অহংকার বোধের জায়গাটাও কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আমরা একটু বাড়তে দেখব। ফলে এই পার্টিকুলার টাইম ফ্রেম অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অযথা অহংকার এবং ইগোর কারণে আপনাদের পারিবারিক সম্পর্কে যাতে কোনো ফাটল না ধরে সেই বিষয়ে কিন্তু আপনাদের একটু যত্নবান হতে হবে। এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু তর্কের জায়গাটা যদি কিছু থেকে থাকে সেটা এড়িয়ে চলতে হবে। 29 তারিখ থেকে আমরা আপনাদের 2nd হাউসে অর্থাৎ মেষ রাশির 2nd হাউসে 2য় ঘরে বুধ এবং শুক্রের একটা যে প্ল্যানেটারি কনজাংশন দেখব, তা কিন্তু পুনরায় আবার পারিবারিক শান্তির জায়গাটা পরিবারে কিন্তু নিয়ে আসবে। এবারে মেষ রাশি জাতক এবং জাতিকাদের এপ্রিল মাসে প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। এপ্রিল মাসের ফার্স্ট হাফে অর্থাৎ 1 মে থেকে 15 মে এই পার্টিকুলার সময় আমরা দেখতে পাচ্ছি শুক্র তার নিজস্ব রাশিতে থাকছেন অর্থাৎ বৃষ রাশিতে থাকছেন, অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকছেন। ফলে এই পার্টিকুলার টাইম ফ্রেমটা কিন্তু প্রেমের ক্ষেত্রে
একটা অত্যন্ত ভালো সময়। যারা প্রেমের মধ্যে রয়েছেন তারা তাদের রোম্যান্টিক জীবনে কিন্তু একটা নতুন উদ্দীপনা পাবেন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, 1 মে থেকে 15 মের মধ্যে। সম্পর্কের গভীরতা ও বিশ্বাস বাড়ানোর জন্য এটা একটা অত্যন্ত ভালো সময়। এই সময়টাকে আপনারা ইউটিলাইজ করুন। মে মাসের 15 তারিখ থেকে 28 তারিখ এই সময়কালে আমরা দেখব সূর্য এবং শুক্র কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো এই পার্টিকুলার সময় কিন্তু আবার প্রেমের সম্পর্কে কিছুটা দূরত্ব আসার সম্ভাবনা থাকছে। মাসের শেষে অর্থাৎ 16 মে থেকে 28 মে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে বুধ শুক্রের মিথুন রাশিতে সংযোগের কারণে নতুন কোনো পরিচয় কারোর সঙ্গে হতে পারে এই প্রেমের ক্ষেত্রে, বা বিয়ের আলোচনার জন্য কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমটা 16 মে থেকে শুরু করে 29 মে অত্যন্ত শুভ একটা সময়। তবে মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ অর্থাৎ অঙ্গারক যোগের সময়টার কথা বলছি, টাইম ফ্রেমটার কথা বলছি, সেই সময় কিন্তু আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক বিতর্কের জায়গাটা এড়িয়ে চলুন, অ্যাভয়েড করুন। এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ এবং অশুভ তারিখগুলো সম্পর্কে জেনে নেব। মে মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ তারিখগুলো হলো 6, 7, 14, 15, 24 এবং 25 মে। আর অশুভ তারিখগুলো হলো মে মাসের 1 তারিখ, মে মাসের 2 তারিখ, মে মাসের 10 তারিখ, মে মাসের 11 তারিখ এবং মে মাসের 13 তারিখ। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ রঙগুলো হলো লাল, উজ্জ্বল কমলা এবং সাদা রং। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ দিক হলো পূর্ব এবং উত্তর পূর্ব দিক। এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ পেশাগুলো সম্পর্কে জেনে নেব। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ পেশাগুলো হলো যে কোনো প্রশাসনিক স্তরের কাজ অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরের কাজ, সরকারি চাকরি, বিশেষত আইএএস, আইপিএস, ডিফেন্স এবং পুলিশের চাকরি, যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে সংযুক্ত রয়েছেন। যদি ডাক্তারদের কথা বলি তাহলে বলবো বিশেষত যারা নাকি সার্জেন, যারা নাকি সার্জারি করেন তাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। যারা মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা আইটি সেক্টর এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে সংযুক্ত রয়েছেন, তারা অত্যন্ত লাভ করবেন এই পার্টিকুলার মাসে। যারা রিয়েল এস্টেট, নির্মাণ এবং জমি জমা সংক্রান্ত কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা ব্যাংকিং পরিষেবার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা শেয়ার বাজারে বিশ্লেষক, যারা মিউচুয়াল ফান্ড উপদেষ্টা, যারা অডিট করেন, যারা ফ্যাশন ডিজাইনিংয়ের মতো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা মেকআপ আর্টিস্ট, যারা কোনো জুয়েলারি ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা ইন্টেরিয়ার ডেকোরেটরের কাজ করেন, যারা হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, যারা কোনো এমএনসিতে কাজ করেন বা যাদের কোনো বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে ডিল করতে হয়, যারা ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য কিন্তু এই পার্টিকুলার মাস আপনাদের বলতে গেলে একেবারে বাম্পার রিটার্ন দেবে। আমার কথাটা মিলিয়ে নেবেন। এবারে মেষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের কয়টা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দিই। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো মেষ রাশি জাতক এবং জাতিকারা যদি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গোটা মে মাস জুড়ে মেনে চলতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রত্যেক মঙ্গলবার লাল ফুল দিয়ে মঙ্গলদেবের পুজো করবেন। মঙ্গলদেবের মন্ত্রটা মনে আছে তো? ওং ক্রাং ক্রিং ক্রো শ ভৌমায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এতে কি হবে? মঙ্গল শনির যে একটা অত্যন্ত খারাপ প্ল্যানেটারি কনজাংশনের কথা বলেছি, ম্যালেফিক একটা প্ল্যানেটারি কনজাংশনের কথা বলেছি, তা যদি কোনোভাবে আপনাদের চার্টেও থেকে থাকে তা কিন্তু প্রশমিত হবে। প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা বা ওং হং হনুমতে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এর ফলে কি হবে? মঙ্গল শনির যে একটা ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশনের কথা বললাম তা কিন্তু প্রশমিত হবে। চেষ্টা করবেন প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার কোনো হনুমান মন্দিরে গিয়ে, যদি হনুমান মন্দির সম্ভব না হয় শনি মন্দিরেও যেতে পারেন, সেখানে গিয়েও সিঁদুর এবং সর্ষের তেল নিবেদন করবেন। নিজের রাগ কিন্তু আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু এই মে মাসে তাদের রাগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। প্রত্যেক মঙ্গলবার লাল রঙের মুসুর ডাল বা যে কোনো লাল রঙের ফল সমাজের অভাবী মানুষদেরকে দান করার চেষ্টা করুন। এতে কিন্তু অটোমেটিক্যালি আপনার রাগের জায়গাটা প্রশমিত হবে। আরেকটা কাজ করতে পারেন, খুব ন্যাচারাল রেমেডি মঙ্গলের, সেটা হচ্ছে যদি এই যে এখন তো গ্রীষ্মকাল চলছে, গ্রীষ্মকালে দেখবেন প্রচুর রক্তের প্রয়োজন হবে।
যাদের নাকি রক্তের প্রয়োজন আছে, সেই ধরনের যে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, সেখানে যদি আপনার শরীর আপনাকে পারমিট করে, আপনি যদি রক্ত দান করতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি মঙ্গলদেবের আশীর্বাদটা লাভ করবেন। এটা হলো মঙ্গলের সবথেকে ন্যাচারাল একটা রেমেডি। প্রতিদিন সকালবেলা সূর্যদেবকে লাল ফুল এবং জল দিয়ে অর্ঘ্য দেবেন, মন্ত্রপাঠ করবেন ওং ঘৃণী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা 108 বার জপ করবেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আর একটা কথা বলার, যে সেটা হচ্ছে যতগুলো মন্ত্র জপের কথা বলছি, আরও কয়েকটা মন্ত্রের কথা বলবো, প্রত্যেকটা মন্ত্র জপ করবার সময় কিন্তু একটা 5মুখী রুদ্রাক্ষের মালা, জপমালা হাতে নিয়ে মন্ত্রটা জপ করবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। প্রত্যেক শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষের তেল এবং কালো তিল কাউকে দান করবেন যাদের প্রয়োজন আছে। প্রতিদিন সকালবেলা মানসিক শান্তির জন্য ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। যদি আপনার কোনো ঘুমের সমস্যা হয় মে মাসে, তাহলে কি করবেন? শোয়ার আগে গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে নিয়ে সেই দুধ আপনারা খাবেন। এর ফলে কি হবে? আপনার ঘুমটা ভালো হবে এবং শনির যে ক্রূর প্রভাব আছে, শনিদেবের যে ক্রূর প্রভাব আছে, একটা কুপ্রভাব আছে, তা কিন্তু প্রশমিত হবে। মে মাসে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করবেন, আপনার ঘরের পূর্ব দিকে একটা লাল রঙের বাল্ব বা কাপড় টাঙিয়ে রাখবেন। নয় লাল রঙের একটা বাল্ব জ্বালিয়ে রাখবেন, অথবা লাল রঙের একটা কাপড় টাঙিয়ে রাখবেন। এর ফলে সূর্যদেবের যত শুভ প্রভাব আছে তা কিন্তু আপনি নিজের মধ্যে শুষে নিতে পারবেন, আকর্ষণ করতে পারবেন। গোটা মে মাসে এই কাজটা করে দেখুন, কেমন ফল পান অবশ্যই আমাকে জানাবেন। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।